আপনি কি জানেন যে এমন একটি সাইকোলজিক্যাল ট্রিক রয়েছে যার সাহায্যে আপনি নিজের শত্রুকেও বন্ধু বানাতে পারবেন? এছাড়াও আপনি কি জানেন যে একটি সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে আপনি সঠিক কোনো ডিসিশনকে দ্রুত নিতে পারবেন? আজ এই ভিডিওটিতে আপনি এমন 10টি সাইকোলজিক্যাল ট্রিক এর ব্যবহার জানতে চলেছেন, যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। ট্রিক নম্বর 10। যখনই আমরা কাউকে কোনো ব্যাপারে রিকোয়েস্ট করি, তখন আমরা চাই যে সামনের ব্যক্তি যেন আমাদের রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করে না, তখন আমরা খুব রেগে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কি সঠিকভাবে তাকে রিকোয়েস্ট করেছিলেন? আপনি কি জানেন সাইকোলজিক্যালভাবে রিকোয়েস্ট করার সঠিক পদ্ধতি? সাইকোলজির হিসেবে যখনই আপনি কাউকে রিকোয়েস্ট করবেন বা কারোর কাছে হেল্প চাইবেন, এর জন্য আপনি সেই ব্যক্তির সাথে পার্সোনালি সামনাসামনি সাক্ষাৎ করে তার কাছে হেল্প চান। কারণ ফোন বা মেসেজ করা রিকোয়েস্টকে লোকেরা খুব একটা গুরুত্ব দেয় না। এর পরিবর্তে যখন আপনি পার্সোনালি তার কাছে গিয়ে সামনাসামনি কোনো হেল্প চান, তখন সেই ব্যক্তি আপনাকে না করতে পারে না এবং আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। টিপ নাম্বার 9। কোনো কাজকে কিভাবে শুরু করবেন? অনেক সময় হয় কি, আপনার কাছে কোনো জরুরি কাজ থাকে ঠিকই, কিন্তু আপনি সেই কাজ শুরুই করতে পারেন না, যার ফলস্বরূপ আপনার কাজ ঢিলে হতে শুরু করে। তো এই সিচুয়েশনে আপনি কি করেন? এই সিচুয়েশনে আপনার নিজের মাইন্ডকে একটু বোকা বানাতে হয়। আপনি নিজের মাইন্ডকে বলুন, আপনি 5 থেকে 1 অবধি উল্টো কাউন্ট করবেন। যেই না 1 অবধি গোনা হয়ে যাবে, তখনই আপনি সেই কাজ শুরু করেন। হ্যাঁ, এটা সত্যিই কাজ করে। একে বলা হয় 5 সেকেন্ড রুল। আপনি চাইলে এক্ষুনি এই রুলকে কোনো কাজ করার জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন। টিপ নাম্বার 8। আপনার মনে নিশ্চয়ই কোনো না কোনো দিন পপুলার হওয়ার ভাবনা তো অবশ্যই এসেছে, রাইট? তো পপুলার হবেন কিভাবে? পপুলার হওয়া ততটাও কঠিন কাজ নয়। এর জন্য আপনাকে নামকে মনে রাখতে শিখতে হবে। হ্যাঁ, সাইকোলজির হিসেবে যখন আপনি লোকেদের তাদের নাম ধরে ডাকেন, তখন তারা অনেকটা ভালো ফিল করে। যখন আপনি লোকেদের নাম ধরে ডাকেন, তখন তারা ভাবে যে আপনি তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছেন, নয়তো কেনই বা আপনি তাদের নামকে মনে রেখেছেন। তবে হ্যাঁ, বয়স্ক বা গুরুজনদের আমি নাম ধরে ডাকতে বলছি না। আপনি স্যার শব্দ ব্যবহার করতে পারেন। আপনার ব্যবসা বা অফিসের কলিগদেরকে নাম ধরে ডাকা সহজ। এতে তারা নিজেদেরকে অনেকটা স্পেশাল মনে করে এবং আপনাকে তারা ভালোবাসতে শুরু করে। টিপ নাম্বার 7। টেনশনকে কিভাবে কম করবেন? দেখুন বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনেই বহু ধরনের দুশ্চিন্তা থাকে, যেগুলির ভাবনা সবসময় আমাদের মনে চলতে থাকে। আপনি জেনে অবাক হবেন যে সাইকোলজিক্যাল স্টাডিজের হিসাবে নিজের টেনশনগুলো যদি আপনি একটি পেপারে লিখে ফেলেন, তাহলে আপনার মানসিক অবস্থা অনেকটা পরিবর্তন চলে আসবে, যার ফলস্বরূপ ধীরে ধীরে আপনার মধ্যে থেকে টেনশন কমতে শুরু করবে। যখন আপনি নিজের চিন্তাগুলিকে একটি পেপারে লিখে ফেলবেন, তখন আপনার কাছে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন। তো আজ অবশ্যই ট্রাই করে দেখবেন এই ট্রিকটিকে। ট্রিক নাম্বার 6। অনেক সময় হয় কি, আপনি কোনো টপিককে পড়ছেন, খুব ভালোভাবে পড়েছেন, আপনি টপিকটি বুঝেও গেছেন, কিন্তু কিছুদিন পরে আপনি সেই পড়াটি ভুলে গেছেন, আর কিছুতেই মনে করতে পারছেন না। তো এমন কি কোনো উপায় আছে যার সাহায্যে আপনি কোনো পড়াকে সারা জীবন মনে রাখতে পারবেন? একটি দারুণ উপায় আছে। সাইকোলজি বলে যে যদি আপনি কোনো পড়াকে সারা জীবন মনে রাখতে চান, তো আপনি এক কাজ করুন, আপনি পড়াটিকে ভালোভাবে বুঝে যাওয়ার পর অন্য কাউকে বোঝান। এমনভাবে বোঝান যেন এখন আপনি নিজেই টিচার। যদি বোঝানোর মতো কোনো লোক সামনে না থাকে, তো আপনি নিজেই নিজেকে বোঝান। এই প্রসেসে কোনো জিনিসকে পড়লে সেই পড়া সারা জীবনের জন্য আপনার ব্রেনে স্টোর হয়ে যাবে, আর যখন সে প্রশ্ন আপনার সামনে আসবে, আপনার মস্তিষ্ক ট্রিগার হয়ে উত্তর আপনার সামনে এনে দেবে। আপনার যদি পড়তে ইচ্ছে না করে, এই বিষয়ের উপর আমার একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিন। ট্রিক নাম্বার 5। আপনি হয়তো এমন বহু লোককে দেখেছেন যারা বহু ধরনের সমস্যার সাথে জীবন পার করছে, কিন্তু তারা সবসময় হাসি খুশি থাকে এবং ভালো মুডে থাকে।
আপনি কি জানেন তারা কিভাবে এমনটা করতে পারে? আসলে সাইকোলজি হিসেবে আপনার মুড আপনার হাতে থাকে। যদি আপনি আপনার মাইন্ডকে বলেন, "আমি খুশি আছি", তো আপনার মুড ইনস্ট্যান্টলি খুশি হয়ে যাবে। এটি হলো একটি মাইন্ড ট্রিক, যেটিকে যদি আপনি একবার শিখে যান, তাহলে আপনি সবসময় হাসিখুশি থাকতে পারবেন। তো যখনই আপনি লো ফিল করবেন, তখনই মুখে একটি হাসি নিয়ে নিজেকে বলুন যে, "আমি হ্যাপি আছি।" তারপর দেখবেন ম্যাজিক। ট্রিক নাম্বার 4, আমরা প্রতিদিন নিজের সম্পূর্ণ দিনটিকে কোনো কাজ করব এই কথা ভাবতে ভাবতে পার করে দিই, কিন্তু সেই কাজ শুরু করতে পারি না। পারি না বললে ভুল হবে, করি না। যদি আপনি এমনটা করে থাকেন, তাহলে এই সাইকোলজিক্যাল ট্রিকটি মনোযোগ দিয়ে শুনুন। যে কাজটি আপনি করতে চান, তো আগের রাতে ঘুমানোর আগে সেই কাজটি ভালোভাবে ভেবে নিন। যখন আপনি কোনো কাজকে নিজের মস্তিষ্ক কল্পনায় কমপ্লিট করে নেন, তখন সেই কাজটি প্র্যাকটিক্যাল করার সময় আপনার খুব একটা কঠিন মনে হবে না, যার ফলে পরের দিন আপনি সেই কাজটা খুব সহজে করে নিতে পারবেন।